আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন মেট্রো রেলে প্রবেশ করব, আর গন্তব্য হচ্ছে মতিঝিল। কারণ হচ্ছে আমার সব থেকে লাইফের একটা প্রিয় মানুষ সাব্বির, যার সাথে সবচেয়ে বেশি শৈশব কাটিয়েছি। টুডে হি ইজ গোয়িং অ্যাব্রোড ডিউ টু দ্য আর্টস অফ লাইফ। জীবনের তাগিদে সে আজ প্রবাসে পাড়ি জমাচ্ছে। আই স্পেন্ড মোস্ট অফ মাই চাইল্ডহুড উইথ সাব্বির অ্যান্ড রহমত। আমি শৈশবে সব থেকে বেশি সময় কাটিয়েছি সাব্বির এবং রহমতের সাথে। তো সে আজ বিদেশে চলে আসছে, যার কারণে আমার খুব খারাপ লাগতেছে। তো তার সাথে আমি দেখা করার জন্য যাচ্ছি এবং তাকে একটি মেসেজ দিতে চাই। মেনি থিংস হ্যাভ টু বি গিভেন আপ ইন দ্য আওয়ার্স অফ লাইফ। জীবন তাগিদে অনেক কিছু ছাড়তে হয়। বলতে না বলতে আমি মতিঝিল স্টেশনে পৌঁছে গেলাম এবং স্টেশন থেকে আমি বের হচ্ছি। আর আমি যে সাব্বিরের কাছে যাইতেছি সেটা সাব্বিরকে আমি বলি নাই। তো গাইস, আমি এখন সাব্বিরের কাছে চলে এসেছি। কাকা, কি অবস্থা কাকা? আসলে এখন দেখে হাসি লাগলেও সে চলে যাচ্ছে বাইরের দেশে, তো মনটা খুবই খারাপ। কারণ তার সাথে আমার সবচেয়ে লাইফের মানে কি বলবো আসলে শৈশব, এরপরে হচ্ছে মানে 15 বছর বয়স পর্যন্ত তো আমরা একসাথেই কাটাইছি। দেন হচ্ছে এরপরে যে যার আমি ভার্সিটিতে কলেজ লাইফে ভার্সিটি লাইফ বাইরে ঢাকা চট্টগ্রাম কাটাইছি। দেন হচ্ছে ও বাড়িতে ছিল, মাঝে মাঝে দেখা হতো, বাট এখন সে চলে যাচ্ছে। সো গাইস, তো সে আমার পাশে যে লোকটি বসে আছে তার সম্পর্কে নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই। সে আমার হিজ মাই আঙ্কেল, হিজ মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ মাই চাইল্ডহুড প্লেমেট। তো আমাদের সব থেকে লাইফের সব থেকে বেশি সময় মানে তার সাথে এবং রহমতের সাথে কাটছে। তো আমাদের হচ্ছে সে ক্লায়েন্ট ছিল, সে যদিও আমাদের থেকে একটু ছোট বয়সে, বাট আমরা ফ্রেন্ডলি। সে আমাদের ক্লায়েন্ট ছিল, আমরা হচ্ছে ছোটবেলায় অনেক খেলা খেলতাম। তো হচ্ছে আমার আর রহমত হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্ট ডিলারশিপ ছিলাম, আর সে হচ্ছে আমার ক্লায়েন্ট। এবং অল টাইম আমাদের প্রতি মানে একটা খেলাধুলা ছিল না, বিভিন্ন ধরনের আমরা আমাদের শৈশবটা খুবই ভালো ছিল। বা আর যারা একসাথে কাটাইছি তার মধ্যে অন্যতম ছিল সাব্বির। আর বড় হওয়ার পরেও এখনো সে আসলে কি বলবো, টুডে হি ইজ গোয়িং কোথায় যেন, লিবিয়া। লিবিয়া ডিউ টু লাইফ চেঞ্জ অ্যান্ড লাইফ সেটেল। সো কাকা, আসলে সামনে তো আর ঈদের পরে বাড়িতে তো তখন পুরো খালি খালি লাগবে না আসলে। আর তোকে কবে না এই দাঁড়া একটা ছবি তুলে দি, ভিডিও করে দি। কাকা, তো তোমার কেমন লাগতেছে কাকা? তুমি তো চলে যাচ্ছ, আসলে জানি মনটা খারাপ, বাট সবার জন্য সবাই অনেক মিস করবো। তো সবার সাথে তো অনেক সময় কাটাইছি, যেমন তোমার সাথে, রহমত ভাইয়ের সাথে, তারপরে বাহারুল, নাইম, মানে শাহিন ভাই, তারপরে শাহিন ভাই তো অলরেডি চলেই গেছে। মানে আমাদের বেশি স্মৃতি কি জানি, আমরা ছোটবেলা থেকে একসাথে মানে অল টাইম মারামারি, ধরাধরি, গোসল করা, খাওয়া, রাতে ঘুমানো, প্রতি ঈদে আমরা পিকনিক করি। আর তো এক সপ্তাহ বা 10 দিন পরে ঈদ। এবার আসলে পিকনিককে তুমি থাকবা না, বাট খালি খালি লিখবে না, কেউ তো বলবে না যে দাঁড়া কাকা একটা ছবি তুলে দি, ভিডিও করে দি। তো আসলে এগুলো তো খুব মিস করবা নে, বাট কিছু বলো। অবশ্যই সবাইকে অনেক মিস করবো, কারণ ছোটবেলাতে একসাথে উঠা বসা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তারপরে বিভিন্ন সবকিছুই, যেমন গার্লফ্রেন্ড থেকে সবকিছুই, যেমন এর গার্লফ্রেন্ড আরেকজন পটিয়ে দেওয়া, এরকম মানে সবকিছুই মিলে ছোটবেলা থেকে একদম ল্যাংটা গাল থেকে একসাথে বেড়ানো। আমার শত্রু ভাই সব খেয়ে দিছে। সো গাইস, আসলে সে হঠাৎ করে কালকে বলতেছে কাকা আমি আমার ফ্লাইট হয়ে গেছে, চলে যাব। তো সে যেহেতু বাড়ি ছিল, বাড়ির থেকে আসতেছে, তো আমি যেহেতু ঢাকা ছিলাম, তো আমি ভাবছিলাম ঢাকা থেকে দেখা করব। তো সে ঢাকাতে আসছে, আসার পরে আমি পান্থপথ থেকে তার কাছে দেখা করার জন্য ছুটে এসেছি। এবং দেখে লাস্ট আর কি ভালোই লাগলো, মনে হলো যে একটা ভিডিও করে রাখি, কারণ সে লিবিয়া যাচ্ছে। আসলে জীবনের তাগিদে সবসময় তো আর মানে এভাবে শৈশব বা এরকম খেলাধুলা ঘোরাফেরা করে কাটালে লাইফ চলবে না। সো জীবনের তাগিদ বা এটাই, দিস ইজ লাইফ, দিস ইজ রিয়েলিটি। বিকজ আপনাকে বাঁচতে হলে টাকার প্রয়োজন। আর সো যেহেতু আমাদের দেশের বর্তমান যে সিচুয়েশন, সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাক্সিমাম মানে আগামী প্রজন্ম বাইরের মুখী হচ্ছে, যার কারণে হচ্ছে সেই প্রেক্ষিতে আমার কাকা
বা আমার খেলার সাথী বা বন্ধু যাই বলি না কেন, সেও সেই লক্ষ্য নিয়ে যাচ্ছে। জাস্ট তার জন্য বেস্ট উইশ এটাই বলবো। আর আশা করি সে কঠোর পরিশ্রমী এবং খুবই শক্তিশালী একটা মানুষ। আশা করি সে যে পরিশ্রমটা করতে পারে, এটা দিয়ে ওই দেশে যদি পরিশ্রম করে সে খুব দ্রুতই সফল হতে পারবে। তো এই যে আমার সাইডে আর একটা ছোট ভাইও আছে, এও চলে আসছে। দাদা, তুমি তো আমাদের সাথে খেলাধুলা করছো, অবশ্য সাব্বিরের মতো এত স্মৃতি নাই, বাট সে খুশিতে আছে যে যাইতে পারলে তো আছে, এরকম কোনো কিছু তাতে কোনো তোমার জন্য অনেক দোয়া থাকলো। ঠিক আছে, তুমিও মানে লাইফে ভালো কিছু করো, জানি পরিবার পরিজন সাইডে মানে আমাদের লাইফটা তো অনেক ছোট, বাট পরিজন হয়তো তোমার এখন খুশি লাগতেছে, বাট পরে যাওয়ার পরে সময় শূন্যতা ফিল করবা। বাট এটাই রিয়েলিটি, এটাই লাইফ, মানিয়ে নিতে হবে। সো আশা করি তুমিও পরিশ্রমী, সো তুমিও সফল হবো আশা করি। তবে লাস্ট কিছু একটা বলে দাও, কারণ এটাই স্মৃতি কাকা। তুমি হয়তো আর কবে দেখা হবে জানি না, কারণ আমি চাই আমার যারা বা খেলার সাথী বা আমার আশেপাশে যারাই আছে, যাদের সাথে আমি দীর্ঘদিন মানে ঘোরাফেরা যাই করছি, সবাই ভালো থাকুক, যেখানে যে থাকুক সবসময় ভালো থাকুক, এটাই আমি দোয়া করি। আর আমার বেশি খারাপ লাগবে না, কারণ হচ্ছে সে মানে আমার কি বলবো আসলে লাইফের সে ভালো দিক খারাপ দিক অল সে জানতো। আর সে সবসময় আমাকে মানসিক ভাবে সাপোর্ট দিত, এবং কোনো কিছু হইলেও বলতো কাকা তুই এটা পারবি। সো অল টাইম সে সাপোর্ট দিত। বাট এরকম একজন সাপোর্টের মানুষ আসলে দূর থেকে হয়তো দূরে থাকবে, বাট কাছ থেকে চলে যাওয়া মানে একটা অনেক বড় শূন্যতা। এরপরও দিস ইজ লাইফ, এটা মানিয়ে নিতে হবে সবারই। তো আমিও চাই সে ভালো থাকুক, সে অনেক তার জীবনে যে পরিশ্রম করে সফল হোক, এটাই তার জন্য দোয়া থাকলো, এবং তার প্রতি অনেক অনেক ভালোবাসা। আবারও আমরা এক জায়গা হবো এভাবে, আবারও আগের মতো হয়তো হবে না, ওরকম শৈশব তো আর ফিরে যাবো না, কারণ একটা সময় সে মানুষের বয়স বাড়তে থাকে আর মানুষের দায়িত্বটা প্রতিনিয়তই বাড়তে থাকে। সো এরকম আর হয়তো ওরকম হবে না, বাট আবারও আমরা একসাথে ছবি তুলবো, ঘুরবো, এই আশা। ভালো থাকবেন সবাই, আর ওর জন্য দোয়া করবেন।